আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। 2026-এর বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষার পূর্বাভাস যদি সম্ভবত তুলে ধরি, 149টি আসন বিজেপি কি পাবে, এমনটাই সম্ভবত বলছে। দিল্লিতে 27 বছর পর পরিবর্তন হলে বাংলাতে কেন হবে না, সেটাই বিজেপির ভাগ্য একটা নির্ধারণ করবে। ভাগ্য পরীক্ষা দিতে পারেন শুভেন্দু অধিকারী এবং 120টি আসন পেতে পারে সম্ভবত রাজ্যের শাসক দল তৃণমূল, এবং কংগ্রেস খুব জোর হলে 23টি আসন পেতে পারে সম্ভবত। অন্যদিকে বাম এবং আইএসএফ জোট সম্ভবত তারা 2টি আসনে জিততে পারে সম্ভবত। কেননা বাংলার মানুষ এবার তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াইটা হতে পারে। 27 বছর পরিবর্তন হয়েছিল আর সরাসরি দিল্লির রাজ্য রাজনীতিতেই, আর সেটাই নিয়ে একটা বড় মাপের ফ্যাক্টর 25-এর নির্বাচন। আপনারা জানেন যে বিহারে যদি ক্ষমতায় ফিরে বিজেপি, তাহলে পশ্চিমবঙ্গে কোনো মতেই আটকাতে পারবে না শাসক দল, এমনটাই বিজেপির মণ্ডল নেতা থেকে কার্যকর্তারা একটা পর্যবেক্ষকভাবে সার্ভে তারা তুলে ধরেছে। এই রিপোর্ট আমরা বিভিন্ন দিক নির্ণয়ের কথা যখন তুলে ধরার ইচ্ছা প্রকাশ করছি, টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে দর্শক বন্ধুগণ অবশ্যই শেয়ার করে দেবেন। তবে ফের কিন্তু ক্ষমতায় ফিরবে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এমনটা আশ্বাস বিশ্বাস। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কি আদতে শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে কি ভোট গ্রহণ করাতে পারবে? 2011 সালের মতো যদি ভোট হয় পশ্চিমবঙ্গে, তাহলে বিজেপি বা বিরোধী রাজনৈতিক দলগুলো লাভবান হতে পারে। আর যদি ছেলা খেলামোর মতো ভোট হয়, তাহলে পশ্চিমবঙ্গে রাজ্যে চতুর্থবারের মতো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে। এটা একটা বড় পাওনা দাবি। তো 149 আসনের টার্গেট নিয়েছে ভারতীয় জনতা পার্টি। ক্ষমতায় এলে চাকরির প্রতিশ্রুতি ইচ্ছা প্রকাশ করছে বিজেপি। আদতে সেইগুলো যদি পূর্ণ হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি উত্তর পূর্বী রাজ্যের ত্রিপুরার মতো সেই প্রতিশ্রুতি বাংলাতে ক্ষমতায় রাখতে পারবে বলে এমনটাই পর্যালোচনা দেখা গিয়েছিল। আজ আমাদের এই পর্যন্ত। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।